জয় গুরুদেব। আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 51 নম্বর শ্লোক থেকে 60 নম্বর শ্লোক পর্যন্ত অর্থসহ পাঠ করব। কর্মজাং বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধর্বিনির্মুক্তঃ পদম গচ্ছন্ত নাময়ম। অর্থ, সমতাযুক্ত বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন। যদা তে মোহকলিলম বুদ্ধির্বতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতবস্য শ্রুতস্য চ। অর্থ, যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয় ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে। শ্রুতিবি প্রতিপন্যাতে যদাথাস্যতি নিশ্চলা স্বভাবচলা বুদ্ধিঃ তদা যোগমবাপ্স্যসি। অর্থ, নানা প্রকার শাস্ত্রীয় মতভেদে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন নিশ্চল হয়ে যাবে এবং পরমাত্মায় অচলা হবে, সেই সময়ে তুমি যোগ প্রাপ্ত হবে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধীর কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অর্থ, অর্জুন বললেন, হে কেশব, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপ্রজ্ঞ তার লক্ষণ কি? সেই স্থিতধী ব্যক্তি কীরূপে কথা বলেন, কীরূপে অবস্থান করেন এবং কেমনভাবে বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্য দোচ্যতে। অর্থ, শ্রী ভগবান বললেন, হে পৃথানন্দন, যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগতস্প্রিয়ঃ वीतरागभयः क्रोधः স্থিতধীর্মনিরুচ্যতে। অর্থ, দুঃখে যিনি উদ্বেগহীন, সুখে যিনি স্পৃহাশূন্য, যিনি সর্বতোভাবে আসক্তি, ভয় এবং ক্রোধ রহিত হয়েছেন, সেই মননশীল ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। यः सर्वत्रानभिस्नेहं तत्तत्प्राप्य शुभाशुभं नाभिनन्दति नादेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অর্থ, সব বিষয়ে আসক্তি শূন্য হয়ে সেই বিষয়ের শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত ও অসন্তুষ্ট হন না, তিনি স্থিতপ্রজ্ঞ। यदा संहरते चायं कूर्माङ्गानीव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অর্থ, যেমন কচ্ছপ নিজ অঙ্গ প্রত্যঙ্গ সব দিক থেকে সংকুচিত করে রাখে, তেমনি কর্মযোগীও ইন্দ্রিয়াদির বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংহরণ করে নেন, অপসারণ করে নেন। তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয়
তখন তিনি স্থিতপ্রজ্ঞ হন। বিষয়া বিনিবর্ধন্তে নিরাহারস্য দেহিনঃ রসোবর্জম রসোপস্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। অর্থ, অনাহারী ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহারকারী ব্যক্তির বিষয়ভোগ নিবৃত হলেও তার বিষয় তৃষ্ণা নিবৃত হয় না, কিন্তু পরম তত্ত্বে অনুভূত হওয়ার ফলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণা নিবৃত হয়ে যায়, অর্থাৎ সংসারে তার কোনো রসতৃষ্ণা থাকে না। यततो यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसवं मनः। অর্থ, হে কুন্তিনন্দন, রসতৃষ্ণা থাকলে যত্নশীল বিবেকবান মানুষের প্রমথনশীল চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গুলিও তার চিত্তকে বলপূর্বক হরণ করে। জয় গুরুদেব।